গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আবার সেই ডায়ালিসিস যাচ্ছি, কী করে বাড়িতে চলে আসছি তোমরা জানো সবাই। আর ওটি ক্যান্সেল হয়ে গেছে, আজকে রেডি হয়ে গেলাম আবার ডায়ালিসিস যাওয়ার জন্য। আজকে রবিবার, আজকে দুপুরে দিয়েছিল ডায়ালিসিস 12টার দিকে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম, চান টান করে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে গেলাম সেই আবার ডায়ালিসিসের পথে। ভেবেছিলাম আর কোনো দিন যাবো না এখানে, বাট কী করবো, কপাল খারাপ হলে যা হয়, আবার যেতে হচ্ছে সেই ডায়ালিসিসে। দেখতে পাচ্ছ আমাদের নদীর পাড়ের রাস্তা, এটা নদী দেখতে পাচ্ছ। আমাদের যাচ্ছি, বেরিয়ে গেলাম, বাবা আগে চলে গেছে, আমি যাচ্ছি, বাবা বাইক নিয়ে ওপার চলে গেছে, নদীর ওপার পার হয়ে আমি যাচ্ছি পরে ধীরে ধীরে। আর নদীতে দেখো সবাই কাজ করছে, পাট শুলছে। তোমাদের দিকে আছে নাকি? আমার এখন তো কম আছে, শেষ হয়ে গেছে, বাট আগে ছিল অনেক। এই পাট কাটি দেখতে পাচ্ছ সব। আর এতে ব্রিজ দিয়ে একটা বাইক যাচ্ছে পার হয়ে, বাঁশের ব্রিজ, এটা দেখতে পাচ্ছ। অনেকে ভয় পাও, বাট আমরা এখান দিয়ে পার হই, কী করবো। এখানে ব্রিজটা খুবই দরকার, বাট হচ্ছে না। বাঁশের ব্রিজ, নদী দেখতে, এটা আমাদের ব্রাহ্মণী নদী, ছোটো নদী, বড় নদী না। যেরকম পূর্ণবাটা অনেক বড়, বাট এটা আমাদের ব্রাহ্মণী নদী, অনেকটা ছোট, শাখা একদম। পূর্ণবা নদীর শাখা এটা, ব্রাহ্মণী নদী, নাম শুনেছ অনেকেই। এটাই যাচ্ছি, নদী পাড়ে যাচ্ছি, তারপরে রাস্তায় চলে আসলাম। আমি আর বাবা দেখতে পাচ্ছি, বাবা বাইক চালাচ্ছে, আমি পিছনে বসে আছি, যাচ্ছি। আর এটা আমাদের গ্রামের রাস্তা, পাকা রোড, দুদিকে রোড আমাদের নদীর, কিন্তু রাস্তাটা মানে ব্রিজটা নেই। ব্রিজটা থাকলে খুবই সুবিধা হতো। এই পাকা রাস্তা, আমরা এখানে অনেক আসতাম, সকালবেলা করে দৌড়াতে আসতাম এদিকে। তখন কাঁচা রাস্তা ছিল, বাট এখন পাকা হয়ে গেছে। কী করবো, এখন আর আসা হয় না, অসুখ হয়ে গেছে, তার জন্য। একটু পুকুরে তো দারুণ মাছ আছে, এই পুকুরে বড় বড় মাছ আছে। রাত করে পাহারা দেয় ওখানে, দেখতে পাচ্ছ ঘরটা। আর সামনে এটা আমাদের এখানে কাঁচরাখানা বানিয়েছে একটা পাড়ের পাশে, যেরকম আবর্জনা, কাঁচরা আবর্জনা যায় না, সেটা বানিয়েছে এখানে ঘর। এখনও চালু হয়নি, বাট বানিয়েছে, দেখতে পাচ্ছ। মাঠটা বিশাল বড় মাঠ, 12 পুকুর মাঠ বলে এটাকে। আমরা এখানে খেলতে আসতাম আগে, এখন তো আর আসা হয় না। এখানে মাঠ দৌড়াতে আসতাম সকালবেলা করে, যখন লাইন দিত তখন এখানে মাঠে দৌড়াতে আসতাম সকালবেলা, মাঠে চারদিকে দৌড়াতাম। এখন গাছ হয়ে গেছে, খেলাধুলা হতো, ক্রিকেট খেলতাম, আসতাম ফুটবল খেলতে আসতাম এখানে, সারাদিন আড্ডা মারতাম। তারপরে চলে আসলাম গঙ্গারামপুর শহরে, দেখতে পাচ্ছ। এটা আমাদের টাউনের সামনে হসপিটাল দেখতে পাচ্ছ তোমরা, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল। আবার সেইখানে আসতে হলো, কি বলবো। আর সেদিন বাই বাই বলে চলে গেছিলাম, বাট ভগবানের ইচ্ছা আবার আসতে হলো আমাকে, এখানেই আবার ফিরে আসতে হলো। আর যাবো 3 সপ্তাহ, ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে যেতে হবে, কী আর করা যাবে। ব্যাড লাক, সবাই আশীর্বাদ করে জানি ঠিক হয়ে যায়, তাড়াতাড়ি জানি ট্রান্সপ্লান্টটা হয়ে যায়, সেটাই চাই। মানে ভগবানকে তো ডাকছে, এখন কি বলবো, এখন সব ওপরওয়ালার হাতে, ওপরওয়ালা যা করবে সেটাই। নিজের হাতে তো আর কিছু নেই, কী করবো বলো। তাছাড়া ওটি 1 ঘন্টা পর ওটি হতো, সেখান থেকে ঘুরে আসছি, বুঝতে পারো। এই তো হসপিটালে ঢুকে গেলাম, সামনে এমার্জেন্সি গেট, এটা 5তলা বিল্ডিং, এটা নতুন বিল্ডিং হয়েছে। নতুন বলতে তো অনেকটা বছর হয়ে গেছে, আগে পুরোনো বিল্ডিং ছিল ওই সামনের দিকে। আর ডায়ালিসিস আমাদের পুরোনো বিল্ডিংয়েই হয়। এমার্জেন্সিতে ঢুকবো, এখন ডাক্তারের কাছে দেখিয়ে এমার্জেন্সি থেকে পারমিশন নেবো, তারপরে যাবো ডায়ালিসিসে। এখন ডায়ালিসিসে চলে আসছি, ডায়ালিসিস চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পজিটিভ বেডে আমি চলে আসি সবার লাস্টে, 5 নম্বর বেড। 5টায় ডায়ালিসিস বেড, তার মধ্যে একটা খারাপ হয়ে আছে, 4টা। কারণ হসপিটালে বুঝতে পারো সঙ্গে সঙ্গে তো ঠিক হয় না, অনেক দিন থেকে খারাপ হয়ে আছে। একটা নেগেটিভ, 4টা পজিটিভ, 4টা নেগেটিভ, বাট এখন পজিটিভ পেশেন্ট অনেকটা হয়ে গেছে, তাই পজিটিভ একটু চাপ হয়ে গেছে আবার। আজকে 2টা শিফটই ছিল, দেখতে পাচ্ছ। ওগুলো সব নেগেটিভ। ওটা বন্ধু আমার একটা নেগেটিভ, অভিষেক রায় ওর নাম, ও ডায়ালিসিস করছে, ও নেগেটিভ। আর আরএনএ নেগেটিভ ওরও, আমার আরএনএ নেগেটিভ ছিল, এখন পজিটিভ হয়ে গেছে। আবার সে পজিটিভ পেশেন্টে ডায়ালিসিস করছি, দেখতে পাচ্ছ তোমরা কীভাবে ডায়ালিসিস হয়। এর আগে তো দেখেছো ফুল ভিডিও, ডায়ালিসিস করার ফুল ভিডিও। কেমন লেগেছে ভিডিও বলবে। আর সবাই আশীর্বাদ করো, তাড়াতাড়ি জানি এরপর থেকে ফিরতে পারি। আর ভালো লাগে না তাই ডায়ালিসিস, কী করবো, কপাল খারাপ হলে যা হয় সেই ডায়ালিসিসই করতে হচ্ছে। মানে এতটা ব্যাড লাক। পরে তোমাদের আরও ভিডিও দেখাবো তোমাদের কী কী হয়, মানে কী কী হয়েছে। আরেকটা করে ভর্তি ছিলাম 2 দিন, দুদিনের অভিজ্ঞতা কেমন কী ছিল সেই সব নিয়ে তোমাদের ভিডিও পার্ট 2 আসবে। ওটা তো কেন আমার রিজেক্ট হয়েছে, মানে ক্যান্সেল হয়েছে, ওটি যেটা নিয়ে বলেছিলাম, ওই এসি পজিটিভ হয়েছিল, তার জন্য ওটি ক্যান্সেল হয়ে গেছে। আর এটা অনেকটা মানে চলে আসছে লেভেলটা, 33 লাখের উপরে চলে আসছে, 33,90,000 সামথিং চলে আসছে আমার। তো ওটাকে মানে কমাতে হবে, কমলে পরে তা ওটি দিয়ে, ডাক্তারবাবু বলছে 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। 15 দিন বলছে, আর সেখানে আমি 3 সপ্তাহ বেশি দিয়ে 3 সপ্তাহের মধ্যে কমে যাবে, তখন হবে ডায়ালিসিস। তারপর ডায়ালিসিস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ডায়ালিসিস শেষ হয়ে গেছে, বাড়ি ফেরার পথে গঙ্গারামপুর টাউনে আমাদের লাইট দেখতে পাবো, লাইটগুলো দারুণ লাগে কিন্তু, ইন্ডিয়ার ফ্ল্যাগের ইগুলোর মতো দিয়েছে ওই যে থাম্বাগুলোর মধ্যে। আর তোমার দারুণ লাগছে, লাইট জ্বলছে চারিদিকে। এটা ডায়ালিসিস হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে কিন্তু আমাদের গঙ্গারামপুর শহর। দেখতে পাচ্ছ বাবা বাইক চালাচ্ছে, আমি বসে আছি পিছনে। কারণ তোমরা জানো বাবারও টিবি হয়েছে, তাই জন্য একটু সেফ থাকে। এটা আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল, এখানেও তোমাদের ডায়ালিসিস হয়, পার্সোনাল নার্সিংহোম এটা।
দেখতে পাচ্ছ আর এটা কসমো বাজার, ওখানে কলকাতা বাজার, এটা গঙ্গারামপুর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের পাশে কসমো বাজার, কলকাতা বাজার। কেউ আসলে শপিং করতে আসতে পারো, দারুণ দারুণ ডিসকাউন্ট চলছে, সামনে পুজো, বুঝতে পারছো। অনেকগুলো শপিং মল আছে আমাদের গঙ্গারামপুরে। আর একটা আরজি করের ঘটনা নিয়ে পথে মোমবাতি মিছিল চলছে, দেখতে পাচ্ছ। আরজি কর, উই অফ জাস্টিস, আরজি কর আমিও বলছি, উই অন জাস্টিস জাস্টিস, দেখতে পাচ্ছ। আরজি করে ঘটনার জন্য সবাই রাস্তায় নেমেছে। প্রতিদিন নামে গঙ্গারামপুর শহরে মোমবাতি মিছিল হয়, সামনে স্টেট বাস ছিল, তার জন্য দাঁড়িয়েছিলাম অনেকটা সময় ট্রাফিক সিগন্যাল। এটা আমাদের গঙ্গারামপুর চার রাস্তা মোড়, ঘড়ি মোড় বলে অনেকে, দারুণ লাগে দেখতে। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।